নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দুষ্টু বোকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর এই ভিডিওটা শুরু করলাম, এটা যে কবেকার ভিডিও আমার ঠিক খেয়ালও নেই, তবে একদিন শিব পুজোর একটা ভিডিও নিয়েই শুরু করছি। দেখো, সকাল সকাল আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। ভোলা মহেশ্বরের পুজো করছি, আর সাথে বাড়ির সমস্ত ঠাকুরেরও পুজো করছি। যতটুকু সম্ভব হয়েছে গুছিয়ে গাছিয়ে ফল মিষ্টি সেই সমস্ত দিয়ে পুজো করছি। যতদূর সম্ভব আমার মনে হয় এটা নীল ষষ্ঠীর পুজো, আমার ঠিক খেয়ালও নেই। বাটাটা দেখে মনে পড়ছে হয়তো নীল ষষ্ঠীর পুজো। আমি যেহেতু অনেকগুলো দিন ভিডিও শেয়ার করতে পারিনি, সেই জন্য ছোটো ছোটো ক্লিপিংস আমার কিছু কিছু করা ছিল, সেগুলো জুড়িয়েই আমি এই ভিডিওটা করছি। এতে যেমন পরপর অনেক দিন আগের, মাঝের এরকম আছে, সেরকম এখন রিসেন্টলি আজকের ভিডিও আছে। দেখো, আমি কিন্তু আমার যতটা মানে সম্ভব হচ্ছে ততটা দিয়েই আমি ভগবানের পুজো করছি। আর আমার পুজোটা মোটামুটি শেষের দিকে, আর শুধু ঠাকুরকে এখন বেলপাতা টালপাতা দিয়ে ঠাকুরের পুজো করে নিলেই হয়ে যাবে। তারপর দেখো, চলে এসেছি আরও একটা দিন। আর এই দিনকে এই সময় আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ চারিদিকে কাজ হচ্ছে, রাজমিস্ত্রির কাজ হচ্ছে, জিনিসপত্র সব বাইরে, এরকম পরিস্থিতি। আর তার মধ্যে সমস্ত জিনিসপত্র বের করা হয়েছে হচ্ছে লোহা ভাঙাকে দেওয়ার জন্য, বাতিল জিনিস আর কি। আর সেটাই তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম। আর দেখো, গাছপালাগুলো কেটে তখন এত বৃষ্টিও না, কিন্তু ডেট আমার মনে নেই, আমি বলতে পারবো না। আর ওইদিকে দেখো জন্টি আছে, তারপরে ওর বাবা আছে, আমিও ভিডিওটা করছিলাম। আর এদিকে দেখো চারিদিক পরিষ্কার করে ফেলেছে একদম। তখন একদম, আর এখনের অবস্থা আরও খারাপ। এখন তো বৃষ্টিতে একদম জঙ্গল হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিতে তো জঙ্গল হবেই। উনাকে এই সমস্ত উনি সব ভাঙাচোরা নিয়ে নিয়ে যাচ্ছে। বোকানের অনেক খেলনাঘাটিও দিয়ে দেওয়া হচ্ছে সাথে সাথে। আর এগুলো মেনলি হচ্ছে অনেক জিনিসপত্র। আর তারপরে দেখো আমাদের ঘরের অবস্থা। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। আমাদের এই খাটটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির খাট। এটাকেই ঠিক করা হয়েছে, মানে হচ্ছে আর কি, বড় করা হয়েছে। দেখো এরকম, এটা ছিল হচ্ছে 5-6, সেটাকে 6-7 বানানো হয়েছে। আর এই দাদা কাজ করছিলেন। আরেকটা ক্লিপিংস দেখাই তোমাদেরকে। দেখো জন্টি আমাদের সিঁড়িঘর করছে, হচ্ছে মেঝে করবে, সেই জন্য দেখো আগে ঢালাই করে নিয়েছে, মানে প্লাস্টার টাইপের কি বলে আমি অত বুঝি না, সেসব করে নিয়েছে। আর এখানে আমি আর বোকান বসে বসে দেখছিলাম। আমাদের সিঁড়ির রেলিংটাকে ভেঙে দিয়ে এই লোহার রেলিং লাগানো হয়েছে, সেটাও তোমাদের দেখালাম। পরে আবার ভালো করে দেখাবো একদিন সমস্ত কী কাজ হলো না হলো। এদিকে আমি আর বোকান বসে বসে দেখছি। বোকান দেখো টুলের উপর, আমি চেয়ারে নিয়ে বসে দেখছি। চলো বন্ধুরা, আজকে সকালের ভিডিও, মানে হচ্ছে বুধবারের ভিডিও। এটা একদম রিসেন্ট, সকালবেলা চা নিয়ে বসেছি। আর ওদিকে আমাদের গ্যাস দিতে এসেছে, বুকান খাচ্ছে ওখানে সকালে ব্রেকফাস্ট, আমরাও করছি। আর এখন তো প্রচণ্ড বৃষ্টি, বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এখনও আমি যখন ভয়েস দিচ্ছি তখনও বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের আজকে চা রয়েছে, ওই দাদাকেও চা দেওয়া হয়েছিল, চা, তারপরে কালকে রুটি, আর হচ্ছে ওই কী বলে ওটাকে, কী বিস্কুট, সেই বিস্কুট আমার মনে পড়ছে না নামটা, প্রজাপতি বিস্কুট এখন মনে পড়লো। তাহলে চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্না আছে। আর এই সময় আমার শরীরটা ভীষণ খারাপ, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আর আমি দেখো এই যে মানি প্ল্যান্টগুলোকে এই মগটার মধ্যে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর হয়েছেও। এই সমস্ত করে ওনাদের সাথে কথাটা বলে দেখো চলে এসেছি এই ঘরটায়, তোমাদেরকে একটু বৃষ্টি দেখাতে। আর এই যে পাশের বাথরুমের এই জায়গাটা নতুন করা হয়েছে, এখানে আমাদের নানান রকম জিনিস রাখার জন্য, বিশেষ করে ওয়াশিং মেশিন, মোটরটা এতদিন বাইরে ছিল। আর দেখো চারিদিকের অবস্থা কি, এই আগের ক্লিপিংসেই তোমাদেরকে দেখিয়েছিলাম না, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জঙ্গল নেই, কিচ্ছু নেই। আর এখন দেখো কি অবস্থা, চারিদিকটা একদম যেন সবুজ হয়ে গেছে, কিন্তু জঙ্গলও হয়েছে। বৃষ্টি যেহেতু হচ্ছে, অনবরত বৃষ্টি। আর দুটো পুকুরের অবস্থা দেখেছো, মনে হচ্ছে যেন আর 2-1 দিনের মধ্যেই দুটো পুকুর এক হয়ে যাবে। জানি না ভগবান কি লিখেছেন। আর এই বছর যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে তো মনে হচ্ছে বন্যা না হয়ে যায় না আর কি। এই সবে আষাঢ়, তাতেই এই অবস্থা। শ্রাবণ আছে, ভাদ্র আছে, দেখা যাক কি হয়। ঠাকুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যেতে বাধ্য। আর আমাদের গাছের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী সুন্দর ফুটে রয়েছে। আসলে বৃষ্টির জন্য এখনও ফুল তুলতে যাওয়া হয়নি, ওর বাবা ফুল তুলতে যেতে পারেনি। কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে গেছে, সেই জন্য কাঁঠাল আর দেখতে পাচ্ছ না, বিক্রি করে দিয়েছি। আমি শুধু দেখছি যে কী হারে বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের তো ভালো লাগছে, আমরা পাকা ঘরে রয়েছি। কিন্তু যাদের কাঁচা বাড়ি, যারা মাটির ঘরে রয়েছে, তাদের কিন্তু মোটেই বৃষ্টিটা সুখকর নয়। আমাদের জন্য বৃষ্টিটা সুখকর হলেও তাদের কিন্তু একটা ভোগান্তির জায়গা। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, এবার রান্নাবান্না করতে হবে। প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যে শুধুমাত্র আজকে করতে পেরেছিলাম হচ্ছে শুক্তো আর ভাত, এই দিয়েই ওরা খেয়েছে।
এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, বড়ি বের করে নিয়েছি। আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। এদিকে কড়াইও বসিয়ে নিয়েছি, করব সর্ষের তেলে, সেটা দেখালাম। আর এদিকে দেখো সব ভেজে নিয়েছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে।